দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, কিন্তু দুঃসংবাদ সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের ফটোকার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে গণমাধ্যম, কি হলো স্বার্থহানির ব্যাপার, ইতালিতে কি ঘটলো, সেটা প্রফেসর ইউনূস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসলো, তাহলে আমরা ইতালিতে ভ্রমণ করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো, সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর থেকে দেশে ফিরেছেন। দেশে যখন ফিরেছেন, গতকালকে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়েই একটা খুব খারাপ খবর তিনি নিজেই দিয়েছেন। তিনি যখন এই খারাপ খবরটা দিচ্ছেন তখন সেটা বাংলাদেশের জন্য সত্যিই একটা বড় উদ্বেগের খবর। চ্যানেল 24-এর নিউজটা আপনারা দেখে নিতে পারেন। এই খবরটা কিন্তু সব গণমাধ্যম করেনি। চ্যানেল 24 যেটা বলছে, ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে যখন এই কথা বলেছেন, তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছে, ভালো কথা হয়েছে, ভালো একটা সমঝোতা হয়েছে এবং ইতালির সরকার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রোমের যিনি মেয়র, তিনি বলেছেন মেয়র সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তাকে বলেছি এই ব্যাপারটা, অর্থাৎ যারা যাদের বৈধতা নেই ইতালিতে আছে তাদের ফেরত পাঠানো কিংবা তাদের ব্যাপারে সিদ্ধান্ত মেয়র আমাকে আশ্বস্ত করেছে যে ফেরত পাঠানোটাই তো সমাধান না, কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদের দুই পক্ষকেই ভাবতে হবে, দুই পক্ষকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। এরকম কথাও তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন ব্যাপারটা ইতালির সরকারের, যখন ব্যাপারটা ইতালির প্রধানমন্ত্রীর কিংবা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তখন তিনি এই ব্যাপারে কথা বলেছেন রোমের মেয়রের সাথে। রোমের মেয়রের সঙ্গে কথা বলেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে সরকারের, যে আমি যদি বাংলাদেশ সরকারের কথাই বলি, যে বাংলাদেশ সরকারের একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, সেটা কি ঢাকা উত্তরের মেয়র কিংবা দক্ষিণের মেয়র সিদ্ধান্ত দিতে পারবে? সেটা নিয়ে কি কেউ এই ঢাকার মেয়রের সঙ্গে মিটিং করবে কিংবা সেটা নিয়ে কোনো আলোচনা করবে? ব্যাপারগুলো কেন যেন একেবারে উদ্ভট লাগছে, ব্যাপারগুলো কোনো কিছুই খাপে খাপে মিলছে না। ব্যাপারগুলো এক ধরনের কেমন যেন হয়ে যাচ্ছে, যে যেটা সরকারের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা কিংবা সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা, সেই আলোচনাটা তিনি একটা ইতালির একটা শহরের মেয়রের সঙ্গে আলোচনা করছেন এবং সেটা সাক্ষাৎকারে সেটা বলছেনও। ইতালির রোম শহরের মেয়রের কি সেই ক্ষমতা আছে ইতালির পররাষ্ট্র নীতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিংবা তার কি সেটা এখতিয়ারের মধ্যে পড়ে? সেটাও একটা বড় প্রশ্ন। চ্যানেল 24 কি বলছে ছোট্ট করে একটু জেনে নিই। ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে তিনি এটা যেমন বলছেন, তিনি আবার এটাও বলছেন যে তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারেও তারা বলেছে সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে, এই সুযোগ তৈরি হচ্ছে এবং আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এই সুযোগটা কাজে লাগানোর। তিনি বলছেন যে ইতালিতে অবৈধ যারা, তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, পরবর্তীতে বৈধভাবে তারা কর্মী নেবে, এই সুযোগ তৈরি হয়েছে।
সেটা হতেই পারে, যে কোনো দেশের সঙ্গে হতে পারে, কিন্তু ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কল্পনার রাজ্যে থাকার ব্যাপারটা একটা। আর ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমার দেশের নাগরিকদের যারা ইতালিতে রয়েছে, যাদের বৈধতা নেই, কাগজপত্র শতভাগ নেই, তাদেরকে কাগজপত্র সংশোধনের সুযোগ তারা দেবে না, তাদেরকে তাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এখানেই তো আমাদের কূটনৈতিক পরাজয়, কূটনৈতিকভাবে আমরা সফল হতে পারিনি, পরাজিত হয়েছি বলে এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা তাহলে ইতালি সফর করে কি পেলাম? হ্যাঁ, আবার প্রসঙ্গ আসতে পারে যে ইতালিতে তো আমরা সফর করেছি বিশ্ব খাদ্য সংস্থার আমন্ত্রণে, ইতালি সরকারের আমন্ত্রণে নয়, কিংবা ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ের ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো বলেছেন যে এখানে খাদ্য সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ইতালির সরকারের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মিটিং করবেন। সেই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা, কাদের সঙ্গে মিটিং করলেন সেটা তো আমরা বুঝতে পারলাম না। আমরা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পেজে দেখলাম যে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, ওই ছোটোখাটো কোন কোন দলের প্রেসিডেন্টের সঙ্গে, ইতালির একটা উপজাতি গোষ্ঠীর নেতার সঙ্গে মিটিং, এরকম মিটিংগুলো আমরা দেখছি। আবার ইতালির রোম শহরের মেয়রের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করা, এই ঘটনাগুলো দেখছি। কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী কিংবা ইতালির ওই পর্যায়ের কেউ, কোনো মন্ত্রী, তাদের সঙ্গে মিটিংয়ের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে ঊর্ধ্বতন কাদের সঙ্গে মিটিং হলো? আর আমরা কূটনৈতিকভাবে কি অর্জন করলাম, ইতালির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি স্থাপন করলাম যে তারা আমাদের কোনো ধরনের সুযোগই দেবে না, তারা যাদের কাগজপত্র নেই, যারা শতভাগ বৈধ নয়, তাদেরকে একেবারে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে। অর্জনটা কি হলো সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় অর্জনটা কি হলো? অর্জন কিছু হলো নাকি শুধুই একটা সফর হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।